উনি সম্পূর্ণ আমাদের মনের কথাগুলি বলে গেছে, তার কথাগুলি সবাই রেকর্ড করেছে। এগুলো সত্যিকারের সেই রেকর্ডগুলি আপনারা প্রকাশ করবেন। আমাদের কথাগুলো উনি সম্পূর্ণ তুলে ধরেছে। আমি আর পাচ্ছি না নিতে। নামটা একটু বলবেন, নামটা একটু বলবেন, নামটা একটু বলবেন। নামটা একটু বলেন কাইন্ডলি। আমাদের সবার বাচ্চা ভবিষ্যৎ, ঠিক আছে? আমরা একদম মধ্যবিত্ত পরিবার, সবার মধ্যবিত্ত পরিবার। হ্যাঁ, আমরা কেউ রাজনীতি করি না। শিক্ষামন্ত্রী বলছে আপনাকে রাজনীতি হবে, প্লিজ প্লিজ। থেকে কথা বলছি। প্রধানমন্ত্রীকে বলতে চাইছি মা, এটি শিক্ষার দিকে তাকান। শিক্ষামন্ত্রী এই দেশ চালায় না। আচ্ছা আচ্ছা, আমরা খুব ঠান্ডাভাবে, খুব শান্তভাবে আমাদের চাওয়া, আমরা কোনো রাজনীতি করি না, ঠিক আছে? আমরা একদম সুন্দর করে আমাদের দাবি জানাবো। আমরা জানি, আমাদের প্রধানমন্ত্রী যদি জানে, উনি অবশ্যই এটা সমাধান করবেন। এটা আরেকটু বিস্তারিত ওনাকে বোঝাতে পারলে এটা সমাধান হবে, ঠিক আছে? এটা সমাধান হবে। আপনি একদম বললেন কেন আমাদেরকে বলতেছে সরে যেতে। আমাদের অভিভাবক ক্লাসকে না বলার কথাগুলি বলতে আসছে, তারা বলতে দেয় না। কি কথা একটু বলেন আমাদেরকে। ওনারা বলছে যে আপনাদেরকে এখানে দাঁড়াতে নিষেধ করেছে, আপনারা কেন দাঁড়াচ্ছেন, এটা বলেছে। আমরা বলেছি যে 1 ঘন্টার মধ্যে আমাদেরকে সময় দেওয়া হচ্ছে, 1 ঘন্টা তো এখনো হয় নাই। তারা 1 ঘন্টা আগেই প্রোগ্রাম শেষ করতে বলেছে। পরিবর্তনে কোনো সমস্যা নেই। এটা আসলে একটা বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, যেটাকে সমগ্র দেশের সবার জন্য করা হয়েছে। এটা সমগ্র দেশের সবার জন্য এই কারিকুলামটা এখনো প্রস্তুত না। এটাকে আরও প্রস্তুত করতে হবে, পাইলটিং করতে হবে, সমস্যাগুলো বের করতে হবে। যে কোনো প্রজেক্ট এভাবেই বাস্তবায়িত হয়। এই হুট করে 1 বছরে 20টা স্কুলকে পাইলটিং করে তারপরে সারা দেশের সবার উপর চাপিয়ে দেয়া এই কারিকুলামটা শিক্ষা উপযোগী না এবং বাস্তবসম্মত না। কেন মনে করেন বাস্তবসম্মত না আপনি? এখানে আপনারা কারিকুলামগুলো দেখলে এবং আমাদের ডিটেল ওনারা জানিয়েছেন, যারা কমিটিতে আছেন ওনারা জানিয়েছেন একদম লিখিত আকারে। এবং আমাদের বাচ্চারা যেহেতু ক্লাস 6-এ পড়ছে, আমরা গত 11 মাস এটা দেখেছি। এই 11 মাসে ওরা কিছু শেখে নাই, উল্টা যা ক্লাস 5 পর্যন্ত যা শিখেছিল সব তারা ভুলে গেছে। এবং পড়াশোনা বলতেই তারা এখন মানে এটাকে একটা মানে হেসে খেলে একটা করছে। কিন্তু আমরা যারা মধ্যবিত্ত, আমাদের কিন্তু একটাই স্বপ্ন যে আমাদের বাচ্চারা লেখাপড়া করবে, ওরা খুব ভালো কিছু একটা করবে। কিন্তু এই স্বপ্নটা বাধাগ্রস্ত হবে আমাদের এই কারিকুলাম দ্বারা। শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে দেখা যাচ্ছে এই ব্যায়াম করো, এটা করো, ওইটা করো। আর শিল্প সংস্কৃতি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, এই 3টা সাবজেক্টকে মেন সাবজেক্ট করে আর বাংলা, অঙ্ক, ইংলিশ এগুলাকে অপশনাল করা হয়েছে। এই ত্রুটিগুলো আছে এখানে, আমরা এগুলি চাই না। আমাদের মেন সাবজেক্ট হবে বাংলা, অঙ্ক, ইংলিশ, সমাজবিজ্ঞান, আর ওগুলা হবে অপশনাল সাবজেক্ট। আর আমরা যা চাই সব পরীক্ষা চাই, আমরা লিখিত পরীক্ষা চাই, আমরা ব্যবহারিক চাই না। আমার বাচ্চার মধ্যে অনেক প্রভাব পড়েছে, যেহেতু আমরা মতিঝিল স্কুলের অভিভাবক। আমার বাচ্চাকে কিন্তু রিটেনে আমি টিকাইছি, অনেক যুদ্ধ করে টিকাইছি। এখন খুবই কান্না আসে যে পড়াশোনা বলতে কিচ্ছু নেই, যা কিছু করা হয় পোস্টার পেপারে ডিজাইন করা, সেটা নিয়ে স্কুলে গিয়ে প্রতিবেদন লেখো। এইগুলা কি, এই পড়াশোনা কি আপনারা করে আসছেন? আমরাও তো পড়াশোনা করে আসছি, আমরাও তো লিখিত পরীক্ষা দিয়ে আমরা এত বড় হয়েছি। তাহলে কেন আমাদের বাচ্চাদের উপরে অসুস্থ কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়েছে? আমরা এই কারিকুলাম চাই না, আমরা পরীক্ষা পদ্ধতি চাই। আমরা 60 থেকে 80 মার্কের পরীক্ষা নেন, বাকিগুলো আপনারা ব্যবহারিক দেন। ব্যবহারিক যে মেন করছেন, তাহলে আমার বাচ্চাটা শিখলো কি? পরীক্ষা কেন উঠিয়ে দিলেন? আর বইয়ের মধ্যে অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে। আমরা এই নোংরা বই চাই না। যে বই একটা 6-এ পড়া বাচ্চা, কেন বইয়ের মধ্যে আজে বাজে কথা লেখা আছে? আমি তো মা হিসাবে আমার ছেলেকে এই পড়াতে পারবো না। বাচ্চাদের এই যে ডিভাইসমুখী করা হয়েছে, এটা একদমই মানে মেনে নেওয়া যাচ্ছে না। বাচ্চাদের পড়াশোনা সব কিছু নষ্ট হয়ে গেছে। একমাত্র মোবাইলটা হাতে পেয়ে তারা ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে আছে, তাদের মধ্যে পড়াশোনা লেখা কিচ্ছু নাই। ওরা সম্পূর্ণ গুগল খুলে সার্চ করে তারা মানে যেটা অ্যাসাইনমেন্ট নামে একটা শিট রেডি করছে, সেটার মধ্যে চলে যাচ্ছে। সেটা দিয়ে তারা মানে কি ত্রিভুজ একটা ইন্ডিকেট নাম্বার নিয়ে চলে আসছে। আর একটা 6-এর বা 7-এর বাচ্চা 5 থেকে যখন 6-এ উঠলো, তারা তো বুঝাইতে হবে যে এইভাবে পড়ে যাও, ঠিক আছে? কিন্তু বই দেখে আপনি কিছুই বুঝবেন না, কি যে লিখছে। বই আপনার কারিকুলাম চেঞ্জ করে, হ্যাঁ, কোনো তথ্য নাই, কিছু নাই। আর কোনো কিছু দিলে আর আপনার ছক আছে বিভিন্ন, ঠিক আছে? সেগুলো হচ্ছে গুগল থেকে দেখে আপনার বের করে ওগুলো লিখতে হবে। তো এটাতে কি শিক্ষা হচ্ছে? ঠিক আছে, আমার ছেলে যখন 6-এ ছিল, যে পরিমাণ পড়া পড়ছে, ঠিক আছে, যত হচ্ছে আপনার হ্যাঁ যা কিছু সব ভুলে গেছে। যে বাংলা, ইংলিশ, অঙ্ক যেই সাবজেক্টই বলেন, ওরা গান, নাচ আর অভিনয়
মানে প্রতিটা সাবজেক্টেই এগুলাই। আর হচ্ছে বিভিন্ন আপনার পোস্টার বানানো, ডিজাইন করা, গান নাচের দরকার নেই প্রতিটা সাবজেক্টেই, ঠিক আছে। মানে আপনার এই যে অঙ্ক পরীক্ষা যে হলো জাস্ট 3 দিন নিল, ঠিক আছে। আপনার হচ্ছে পতাকা আঁকতে দিল, পতাকা আঁকা তারপরে তার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ মাপতে দিল, পরীক্ষা শেষ। একটা 7 বাচ্চা আপনি এগুলো প্রাইমারিতে আনতে পারেন, মাধ্যমিকে যখন আসে তাদেরকে তো হচ্ছে আপনার বাইরের বিশ্বের সাথে ওনারা যে বলতেছে যে বিভিন্ন কাগজের কাজ এগুলো করে আনন্দের সাথে পড়ায়, ঠিক আছে। আপনার 6 থেকে অন্য হচ্ছে দেশে আপনি দেখবেন, আপনি যে অঙ্ক বা বিজ্ঞান বইগুলো আপনার ইন্টারের আমাদের দেশের বাচ্চারাও ওইভাবে ডেভেলপ করেনি বা পারবে না, ঠিক আছে। বই আপনার চেঞ্জ করতেই হবে। আমি একজন সন্তানের মা এবং আমি মা হিসেবে এখানে এসেছি। আজকে আমার সন্তানের ভবিষ্যতের ভয়াবহ একটা রূপ চিন্তা করে এখানে আসা। আমি যে অবজারভেশনগুলো দেখেছি, এখানে বারবার নীতি নির্ধারকরা আমাদেরকে যে কথাগুলো বলে উত্তর দিতে চাচ্ছেন, ওনারা কোন যুক্তিতে বলছেন আমি বুঝতেছি না। কারণ ওনারাও আসলে এমন একটা পর্যায়ে গিয়েছেন, যথেষ্ট জ্ঞানী হিসেবেই গিয়েছেন, বাট আমাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করার সময় আমার মনে হচ্ছে না সেটা যৌক্তিকভাবে অ্যাপ্লাই করা হচ্ছে। আমি কি অভিভাবক হিসাবে আমার কি অধিকার নাই আমার বাচ্চাটা আজকে কি পরীক্ষা দিয়ে আসলো সেই প্রশ্নটা আমার দেওয়ার? এখন পরীক্ষা নামে যেটা চলছে মানে দলগতভাবে কাজ দিয়ে বসায় রাখা এবং হচ্ছে নেট দিয়ে। আমি একটু ধর্মের বিষয়ে একটু কথা বলে নেই। যেদিন ধর্ম পরীক্ষা সেদিন আমার বাচ্চা আসছে যে বাবা আমাকে একটা অ্যাসাইনমেন্ট লিখে নিয়ে যেতে হবে। তখন আমি বললাম কি অ্যাসাইনমেন্ট? বলে যে ডেঙ্গু হলে ধর্মীয়ভাবে কি করতে হবে। তো আমি বললাম ক্লাসে কি এটা শিখায় নাই? কয় না। আমি বললাম বইতে কি এটা নাই? বলে না। তাহলে এই যে ক্লাসে শেখানো হয় নাই, বইতে এটা নাই, তাহলে আউট এটা কেন নিয়ে আসলো? তখন আমার বাচ্চা তো এটা মানে করতেই হবে, না হলে আগামীকালকে গেলে পানিশমেন্ট খেতে হবে। তো ও কী করলো, আমার এই মানে মোবাইলটা নিয়ে সে 2 ঘন্টা যাবত এটা সার্চ দিয়ে বের করলো। তো আমি বলছি যে এটা যে তুমি বের করতেছো এটা মুখস্থ করছো, ঠিক আছে সেখান থেকে দেখ, শিখবে তো না। সে কোনো কিছুই শিখে নাই। পরের দিন গেল, সে ত্রিভুজ পেয়ে গেল। ত্রিভুজ অর্থ কি? যে বাবা আমি ভালো করছি। এখন আমার প্রশ্ন হলো, এই যে সংকেত দেওয়া, এই সংকেতটা আমরা সমাজ বইতে শিখেছি অনেক আগে, মানে আপনার হচ্ছে এটাকে প্রাচীন যুগে সংকেত দিয়ে একটা ভাব প্রকাশ করা হতো। এখন আমার বাচ্চা যখন কথা বলতে শিখেছে, বাংলা ভাষায় কথা বলতে পারে, একটা মার্ক নিয়ে আসবে যে 70, 10, 20, 30 যাই মার্ক নিয়ে আসবে, কিন্তু তা নিয়ে আসতেছে না। এখন সংকেতের ব্যবহার চলছে। এই যে সংকেতের ব্যবহার, এখন আমি তো বুঝি না। আমাকে বুঝাতে হলে আরেকটা টিচার দরকার। সরকারকে আরেকটা টিচার দিয়ে আমাকে প্রত্যেকটা গার্ডিয়ানকে, বাংলাদেশে প্রতিটা গার্ডিয়ানকে বুঝাবে এই সংকেতের অর্থ এটা, এই সংকেতের অর্থ এটা। আমরা 8টা দাবিতে দাঁড়িয়েছি, সেই দাবিগুলো আপনাদের কাছে আছে, প্রেসের কাছে আছে। গত 10ই নভেম্বর আমরা জানিয়েছি, সেগুলো আছে অনলাইনে। আজকে আমরা এখানে ঘোষণাও পড়েছি। আমাদের মূল দাবি এই শিক্ষানীতি 2010 বিরোধী এই কারিকুলামটা বাতিল করতে হবে। কারণ এই কারিকুলামের মাধ্যমে আমাদের বিজ্ঞান এবং অঙ্ক শিক্ষা এবং কি ভাষা শিক্ষাও ধ্বংস হয়ে যাচ্ছে।